আমি আজকে এমন একটা জায়গায় বসে আছি যে জায়গার সঙ্গে বাংলা চলচ্চিত্রের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমার নিজেরও এখানে বসে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, কারণ এই জায়গার জন্ম আমার জন্মেরও আগে। আমরা এখানে বসে আছি শিল্পী সংসদ অফিসে, যে অফিসটা 1968 সাল থেকে এখানে এই অফিস মহানায়ক উত্তম কুমারের সভাপতিত্বে শিল্পী সংসদ তৈরি হয়েছিল। প্রথম যে মিটিংটা হয়েছিল সেটা হয়েছিল ময়রা স্ট্রিটে। অভিনেত্রী সঙ্গ ভেঙে গেল যে। অভিনেত্রী সংঘ ঠিক ভাঙেনি, মানে অভিনেত্রী সংঘ থেকে উত্তম কুমার বেরিয়ে এলেন। উত্তম কুমার কোথাও কোথাও ছেঁড়া কাগজে যদি লিখে দেয় যে আমি তোমার ছবি করছি, তাহলেই আপনি প্রডিউসার পেয়ে যাবেন, এটার একদম 100% গ্যারান্টেড ছিল। তার আগে উত্তম কুমারের নির্দেশ ছিল যে তুমি কাউকে সাহায্য দিয়ে বলতে পারবে না, তাহলে সেই দানটা কোনো মানে হয় কোনো মানে হয় না। তো এই নীতিতে উনি বিশ্বাস করতেন। উনিও ব্যক্তিগত পরিসরে যাদেরকে দান করেছেন তাদের সঙ্গে কন্ডিশন ছিল যে তুমি দান করলে আমি তোমাকে টাকা দিলাম, দেবো, কিন্তু তুমি কাউকে বলতে পারবে। করিমপুরে একটা অনুষ্ঠান করতে গেছেন, আমরাও সঙ্গে গেছি, সেটা ওই 1975-76 ওইসব সালে। সেখান থেকে ধরুন 20,000 টাকা পেলেন। সেই টাকাটা আজকে বাজার মূল্য প্রায় 20 লাখ টাকার সমান। সেই টাকা শিল্পী সংসদে দিয়ে দিলেন। উত্তমদার বাড়িতে ভিক্টর ব্যানার্জি বসে একদিন দুপুরবেলা 4টের সময় আমি গেছি, আমাকে দাদা বললেন যে তুমি ভিক্টরকে নিয়ে যাও। তাই অর্ধেন্দু মুখার্জি, ওনার ডাক নাম ছিল কালাচাঁদা, তো কালাচাঁদার কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওকে মেম্বার করে দাও। কন্ডিশন ছিল মেম্বার না হলে অভিনয় করতে পারবে। অভিনয় করতে। আচ্ছা, শেষে আমি শুধু একটা কথা জানতে চাইবো, যে সামনেই তো ওনার শতবর্ষ আসছে, তো সেই নিয়ে শিল্পী সংসদের কি প্ল্যান আছে? এখন শিল্পী শতবর্ষ শুধু শিল্পী সংসদের না, শতবর্ষ হচ্ছে উত্তম অনুরাগী প্রত্যেক বাঙালির।